বেকারত্বের যন্ত্রণায় চারিদিকে হইচই। এমন এই দৃশ্য দেখা গেল আজ রাজধানী রাজপথে। ফায়ার সার্ভিসম্যান ও ড্রাইভার পদে ৩ বছর আগে ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই অফার আজও ছাড়া হয়নি, যার জন্য বেকার ছেলেরা তাদের ন্যায্য চাকরি দেওয়ার জন্য আন্দোলন করতে আসে ফায়ার সার্ভিস অফিসের সামনে। সেখান থেকে পুলিশেরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তাদের দাবি, ভোট আসে ভোট যায়, কিন্তু তাদের চিন্তা কেউ করে না। ৩ বছর আগের ইন্টারভিউ দেওয়া অফার এখনও ছাড়া হয়নি কেন তা নিয়ে তারা চিন্তিত। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, অতিসত্বর এই চাকরিগুলো অফার ছাড়া হোক। এই তো গত 2022-এ মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস ইমার্জেন্সি থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল। আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে। তারপরে নেক্সট স্টেজে 2023 জানুয়ারি মাসে 8 তারিখে রিটেন এক্সাম হয়েছে। তারপরে আজকে 2 থেকে 2.5 বছর 3 বছর যাব দিয়েছে। বাকি যে ভাইভা প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট আউটটা, ওইটার কোনো খবর নেই, কোনো কিছু নাই। আমরা অনেকবার সেক্রেটারি সিএমের সাথে দেখাশোনা কথা বলছি, তারপর কোনো পারমিশন পাইছি না। অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা ফায়ার সার্ভিস ডিরেক্টর স্যারের সাথে 5-6 বার দেখা করেছি, কোনো কিছু হয় না। এই ইলেকশন কালকে ওইটা এরকম করে ভোট চেঞ্জ দিয়েছে, একটা বোর্ড আসলো, ভোটটাও চেঞ্জ দিয়েছে, কোনো আপডেট পাইতেছে না। স্যার আমরা কী করতাম? আমরা তো ইলেকশনে আমরা যে ভোট দিই এখন রানি গভর্নমেন্টে, ওইটা তো আমরা কী লেগে দিই? আমরা ফ্রেশার্স আছি, আমরা জবের লেগেই আশাবাদী। তাহলে কিন্তু আমরা সবসময় গভর্নমেন্টের উপর আশাবাদী রেখে তো আমরা কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো, কতটা আমরা ধৈর্য ধরে রাখতে পারবো? 3 বছর যাবত হয়ে গেছে কাজ। একজন বেকারকে আসলে এই করে দেওয়ার পথে কুদ্দুরা বাড়িতে ফ্রাস্ট্রেশন হয়, ওই জিনিসটা 3 বছর যাবত দিলে সেটা কি চাও? আমরা চাইছি যে